জানতাম না যে ভগবানেরও ভগবান কেউ আছে। কি এটা আমরা আচার্য চরণের চরণে যেতে আমরা জানতে পেরেছি যে ভগবানেরও ভগবান কেউ আছে। তাহলে আপনারা কোথায় বসে আছেন জানেন? এখানে কি বলছেন? যাহা রাধা রাধা গাবে তাহা শুনবে কো হাম ধাবে। আর বলছেন যাহার রাধা চর্চা কি যে তাহা প্রথম জান মোহিলি যে। এখানে সবার প্রথম শ্রোতা কে? লালজু, ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আপনারা কোন বাউন্ডারির মধ্যে বসে আছেন সেটা আপনারা এখন বুঝতে পারবেন না। এই জন্য বলছেন সৎসঙ্গে প্রকটে শোনো। কেন বলেছেন? কারণ এখানে তো সবসময় রাধা চর্চাই হয়। এবার এখানে যখন রাধা চর্চা হয়, এখানে ভগবান যেখানে কি ভগবান বলছেন যে যেখানে রাধা চর্চা হয় সবার প্রথম আমি যাই সেখানে শুনতে, আর সেই জায়গা ছেড়ে আমি কখনো বেরোই না। সুন্দর বিশ্বভানু দুলারি মেরি হে তে হোত না নেয়ারি। বলছেন যে আমার হৃদয় বৃষভানু নন্দিনী শ্রী রাধাকে ছেড়ে, আমার হৃদয়, ভগবান বলছেন আমার হৃদয় বৃষভানু নন্দিনীকে ছেড়ে এক সেকেন্ডও ভুলে থাকতে পারে না। তাই যেখানে রাধা নাম, আমি পাগলের মতো দৌড়াই। রাধা নামে কি পাচ্ছেন বা কি পাবেন সেটা একটু রটে দেখুন, করে দেখুন। বলছেন যে রাধা রাধা নাম সপনে মে জো লেত তাকু মোহন সাবরে ঝট আপনো কর লেত। বলছেন যিনি রাধা রাধা নাম স্বপ্নে বলেছেন, প্রকটে নয়। স্বপ্নে হয়তো ঘুমন্তায় বলে ফেলেছেন রাধা 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 রাধা। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মোহন সাবরে, ভগবান তৎক্ষণাৎ তাকে নিজের করে নেয়। এবার আপনি অন্য রাস্তা দিয়ে যখন আসবেন, অন্য কোনো সাধনা, অন্য কিছুর মাধ্যমে, তখন ভগবান আপনাকে এত সহজে নিজের করবে না। তার জন্য অনেক পরীক্ষা দাও, অনেক কিছু করো। একটু যদি তোমার অহংকার থাকে তো গেল, তুমি আবার জন্ম নাও, আবার কোনো ভালো জায়গায় তোমার আপনার জন্ম দেবে, কোনো ভক্তিমূলক, সেখান থেকে ভক্তি করে করে। কিন্তু রাধাতে সোজা সোজা রাধা রাধা বলছে তুমি পরম পদ প্রাপ্ত। কারণ দোয়াক্ষরম সিদ্ধ মন্ত্রম, এর উপর আর কোনো মন্ত্র নেই। ঝট আপনি কর লেতে। বলছেন রাধা বলা মাত্র ভগবান বলছে, স্বপ্নে বলেছে, তৎক্ষণাৎ ভগবান তাকে নিজের করে। এগুলো আমার ভগবান বলছেন, এখানে আমার বলার কিছু নেই। ভগবান তার সখীদেরকে বলেছেন, সখীরা যেটা ব্যক্ত করেছেন সেটাই বলছি। যদি কেউ ঠাকুরজিকে, লালজুকে বিবশ করতে পারে, ব্যাকুল করতে পারে, ভাবুন তো আমরা ভগবানের জন্য ব্যাকুল হই, এখানে ভগবান ব্যাকুল হবে আপনার বাণীতে। কিটা সেটা উচ্চারণ করুন, রাধা, বড় করে উচ্চারণ, রাধা। ওই যে একবার উচ্চারণ করছেন হয়ে গেছে, রাধা রাধা, একবার উচ্চারণ করছেন বেড়া পার, রাধা রাধা রাধা। সদ্গুরুদেব ভগবান বলছেন যতবার বলছেন তা একবারেই বেড়া পার। তো আমরা যখন জানি যে আমার দোগনা আমি আরো লাভ করতে চাই, তো কেন নেব না, কেন নেব না? বলে 24 ঘন্টা তুমি কিছু করতে হবে না, তোমাকে 24 ঘন্টা তুমি এটাই করো। জিহ্বায় উঠে রাধা রাধা রাধা, জোরে জোরে করতে হবে না, আস্তে আস্তে, মুখ বন্ধ করে রাধা 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 রাধা। তুমি যা যা চাইছো এটা সিদ্ধ, এটা কোনো সাধনা না, এটা সিদ্ধ, সিদ্ধ মন্ত্রম, রাধা দোয়াক্ষরম। বলছেন স্বপ্নে যদি কেউ রাধা নাম উচ্চারণ করে ফেলেছে, স্বপ্নে, এখানে তো আপনার প্রকটে বলছেন স্বপ্নে। বলছেন পরম পদ তোমাকে পাইয়ে দেবে ভগবান, যে ভজনা করে তুমি কখনো সেই জায়গায় পৌঁছাতে পারতে না, সেটা রাধা নামে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তোমাকে সেখানে নিয়ে যাবে। নিয়ে যাবে কি, তিনি তো তোমার দরবারে এসে বসেই আছেন। তুমি রাধা রাধা বলেছো, তোমার পরিক্রমা করছেন। তুমি রাধা রাধা বলছো, তোমার সামনে দিন হয়ে দাঁড়িয়ে আছেন। আমরা শুনবো পরে। তাহলে আর কি চাই?
সব কিছুই তো ভগবান দিচ্ছে। আর ভগবানের কাছে কী চাই আছে বলুন? ভগবান আপনাকে টাকা পয়সা, অর্থ, এগুলো আপনার চাওয়ার বিষয় নয়। কেন বিষয় নয়? কারণ ভগবান জানেন আপনাকে অর্থ যদি দিয়ে দেয় আপনি কোথায় ফাঁসবেন? সংসারে ফাঁসবেন। আর এটা তো পাপীদের কাছেও আছে, নেই? ঘর বাড়ি পুত্র পাপীদের কাছেও আছে। তো ভগবান তো আপনাকে ওগুলো দেবে না। পরম পদ প্রাপ্ত করাবে বৃন্দাবন ধাম বাস, বৃন্দাবন ধামের আশ্রয়। আমি বৃন্দাবন ধাম ছাড়া কিছু জানি না, আমি বৃন্দাবন ধাম ছাড়া কিছুই জানি না। কারণ আমি বৃন্দাবনের ধামের কৃপাতে রাধা রাধা উচ্চারণ করতে পেরেছি। যেখানেই যুক্ত, যেখানেই দেখবেন বৃন্দাবনে, মানে যেখানে দেখবেন রাধা রাধা উচ্চারণ হচ্ছে, সে বৃন্দাবনের সঙ্গে কানেকশান থাকবেই। সে বৃন্দাবনের কৃপা প্রাপ্ত হয়েছে, তাই সে রাধা রাধা বলছে, নচেত অসম্ভব। আচার্যগণরা বলছেন, আমি না। তাই বলছেন এটা মানে এত মিষ্টি আর এত হালকা শব্দ, এত সোজা নাম রাধা রাধা রাধা। সদ্গুরুদেব ভগবান যখন উচ্চারণ করেন আমাদের চুলগুলো, মানে গায়ের যে রোম খাড়া হয়ে যায়। রাধা, শুধু তোমরা বড় বড় করে উচ্চারণ করো রাধা। যত বড় বড় করে উচ্চারণ করবে তত তোমার অক্ষর দেখতে পাবে তুমি। রাধা, দেখো যখন আপনি জোরে দেখো রাধা 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 রাধা, এটা একটা বলা। আর একটা বলা রাধা। আপনি কাউকে ডাকছেন, ডাকলে কীরকম ডাকেন? আরে তো চলে 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 চলে, এরকম ডাকেন নাকি? কীরকম ডাকবেন? আরে যে কোনো নাম ধরুন, আরে তুই চলে আয়, যেরকম নাম। ওই জন্য বলছেন রাধা রাধা, মানে আপনি অক্ষরটাকে বলছেন প্লাস দেখছেন বড় করে, একটা একটা অক্ষর উচ্চারণ করছেন। রাধা, কি সুন্দর মিষ্টি হালকা, কোনো মানে সোজা জীব এমনিই উল্টে যাচ্ছে। রাধা। তা বলছেন পুরো তুমি কিছু করতে পারছো না, ঠিক আছে, কিন্তু তুমি এই আশ্রয় নাও। যদি ভগবানকে পেতে চাইছো তো এই আশ্রয় নাও, রাধা রাধা বলো, তুমি পরম পদ প্রাপ্ত হয়ে যাবে। তাই বলছেন যে রসের রসাস্বাদন রসিক ললিতা আদি রসাস্বাদন করেন। রসিক ললিতা যে রস শ্রীজির চরণে বসে প্রাপ্ত করছেন, ওই সুখকে প্রদান করবার জন্য এই ধরাধামে এসেছেন শ্রী লাডলিজু। রাধা লাডলিজুর আসার আর অন্য কোনো কারণ নেই। যখন যখন প্রভু অবতার নেন তখন লাডলিজুর অংশ থেকে প্রকট শক্তি প্রভুর সেবায় প্রকট হয়ে যান। দেখুন এখানে এবার ব্যাপার আছে, বোঝার বিষয়। যখন যখন প্রভু অবতার নেন, প্রভুর অনেক অবতার আছে, তখন তখন প্রভুর সেবায় লাডলিজুর অংশ থেকে প্রকট শক্তি সেখানে প্রকট হয়। লাডলিজু কিন্তু, রাধারানী কিন্তু যায় না। রাধারানীর অংশ শক্তি, রাধারানীর শক্তি অংশ, তিনি সেখানে ভগবানের সেবার জন্য যায়। রাধারানীর লাডলিজুর রাধারানীর একটি অংশ হচ্ছে লক্ষ্মী। রাধারানীর অংশ থেকে সমস্ত শক্তি, যেমন ভগবান শ্রীকৃষ্ণের অংশ থেকে বিবিধ অবতার, যেমন আপনি নৃসিংহ অবতার, বামন অবতার, বিভিন্ন অবতার, সেরকম হ্যাঁ নিকুঞ্জ বিহারী থেকে সব অবতার হয়েছে। এইবারে বোঝার বিষয়, ভগবান শ্রীকৃষ্ণের যত অবতার হয়েছেন, যত অবতার বৃন্দাবনের বাইরে দেখবেন, বৃন্দাবনের বাইরে যত লীলা হয়েছে বা যা কিছু হয়েছে, সব কিছু কিন্তু যে অংশ প্রকট হয়েছে ওখানে গিয়ে, ভগবান কিন্তু প্রকট হয়নি, ভগবানের অংশ। আর ভগবান কোথায় বিরাজমান সব সময়? নিকুঞ্জে, সেই বৃন্দাবনেই নিকুঞ্জে। ভগবান সবসময় নিকুঞ্জ বিহারী, নিকুঞ্জে। তিনি কিন্তু বাইরে আসেন না, লাডলিকে ছেড়ে কোনোদিন কোথাও যান না। চোখে চোখ ছাড়া আড়াল হবেই না কেউ। ভগবান শ্রীকৃষ্ণের নিকুঞ্জেশ্বর, নিকুঞ্জ বিহারীর অংশ থেকে বিভিন্ন অবতার হয়েছে। তিনি কিন্তু মূল তিনি। তেমনি অবতারের শক্তি আছে সব লাডলিজুর অংশ থেকে মূর্তিমান স্বরূপ। এবারে ভগবান শ্রীকৃষ্ণের অংশ থেকে যারা যারা অবতার নিয়েছেন তাদের সেবার জন্যে লাডলির যে শক্তি, লাডলির অবতারও সেখানে গিয়ে
প্রকট হয়েছেন। আমাদের লাডলিজু অন্যত্র কোথাও অবতার যান নাকি অবতার নেন না, লাডলিজু কেবল আর কেবল বৃন্দাবন। লাডলিজুর অংশ যাচ্ছে সেবাতে, লাডলিজু কোনোদিন যায় না, যেমন ভগবান শ্রীকৃষ্ণ তেমন লাডলি।